আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের রিভিউ শুনানিতে রায় প্রদানকারী প্রধান বিচারপতি খায়রুল হকের সেই জাজমেন্টের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। পরে রিভিউ শুনানি কাল পর্যন্ত মুলতবি করেন প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চ। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক ফেরাতে হাইকোর্টে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। আমরা বলেছি এটা দেখেন, এই বিচার প্রক্রিয়া পরে এবিএম খায়রুল হকের রায়ের পরতে করা ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। কেয়ারটেকার সরকার বাতিল করেছেন যারা, তারা পরবর্তীতে পুরস্কৃত হয়েছেন। যারা রাখার পক্ষে ছিলেন তারা তিরস্কৃত হয়েছেন পেশাগতভাবে। তবে বিএনপির পক্ষ থেকে আইনজীবী জয়নুল আবেদিন বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করে দেওয়া হয়। এই রিটায়ারমেন্টের 16 মাস পরে ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে, সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি। ত্রয়োদশ সংশোধনী রিভিউ এর কারণে তা ফেরানো যাচ্ছিল না। এখন আপিল বিভাগেই এর চূড়ান্ত নিষ্পত্তি হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।